16টি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025। আজকে ফাইনাল। আমি যখন রাজনীতিতে পদার্পণ করি আমরা তখন থেকেই মেম্বারকে চিনি এবং জানি। আমরা এত গরমের ভিতরেও আমরা মিরপুর থেকে ছুটে এসেছি তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য এবং এই খেলা উপভোগ করার জন্য। ইনশাল্লাহ আমরাও মিরপুর উদ্যোগ নিয়েছি যে আমাদের যারা প্রবীণ নেতারা মারা গেছে তাদের উপলক্ষে আমরা তাদের স্মৃতিতে আমরা টুর্নামেন্ট ইনশাল্লাহ আগামী দিনে আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ করছি, আমার বাবার নামে একটা শেষ করছি। সামনে জিয়াতে স্মৃতি সংসদের উদ্যোগেই আমরা আবারও বিএনপি পরিবারে যারা এরকম আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আরেকটি খেলা আমরা জিয়া মাঠেই গোলাপনগর জিয়া মাঠেই ইনশাল্লাহ শুরু করব। বাংলাদেশের টেপ টেনিসের সবচাইতে স্টার যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এই মাঠে আসছে, খেলছে এবং দর্শক যথেষ্ট আনন্দ পেয়েছে। আজকেও যে দুটি দল ফাইনালে উঠেছে তাদের মধ্যেও সবই স্টার প্লেয়ার আসছে এবং দর্শকরা অত্যন্ত আনন্দিত হবেন এটা আমাদের বিশ্বাস। এবং এই মেন উদ্দেশ্যই ছিল, এক হচ্ছে যে মরহুম রেজাউল আলমের স্মৃতিকে ধরে রাখা, দুই হচ্ছে যে এই প্রজন্ম যাতে যেদিকে হচ্ছিল আন্তর্জাতিক দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে এই যুব সমাজ আজকে অন্যদিকে ধাবিত হচ্ছে, মাদকের দিকে ধাবিত হচ্ছে, সেই দিক থেকে খেলার মাঠে ফিরে আনার জন্যে এই যে আজকের এই খেলাটা একটা প্রেরণা হবে বলে আমার বিশ্বাস। আমার কুষ্টিয়া থেকে যে মেহমানরা এসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং উদ্বোধক রাজনৈতিক পরিবারের সন্তান কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এখানে আসছেন এবং তার সহকর্মীরা আসছেন। আর আমি নিজে এই গ্রামের ছেলে। আর মরহুম রেজাউল আলম আমার নিজের হাতে গড়া। বিএনপি প্রতিষ্ঠার পর আমি তাকে হাতে করে এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিলাম। ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন যাবত উনি চেয়ারম্যান এই মেম্বার নির্বাচিত ছিলেন এবং যার যখন মৃত্যু হয় সেই সময় তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিএনপির ধানের শীষ মনোনয়ন লাভ করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। হাসিনা সরকারের সময় হাসিনা সরকার যেভাবে 16 বছর নির্বাচনের নামে প্রহসন করেছে সেই প্রহসন নির্বাচনে তাকে পরাজিত করা হয়। আজকে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই তার সন্তান এবং তার পরিবারের পক্ষ থেকে যে আজকে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মরহুম রেজাউল আলম উনি আমাদের একজন ত্যাগী নেতা ছিলেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত, কারণ আমরা চাই এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকুক। হ্যাঁ, বিএনপির এরকম অনেক নেতা আমাদের থানা জেলা পর্যায়ের অনেক নেতা ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা আশা করব আমাদের এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের আরও ভালো কাজ, শুধু ক্রিকেট না, ফুটবল, ক্রিকেট আর অন্যান্য যে ইভেন্টগুলো আছে আমরা আশা করি তার মাধ্যমে আমরা ওনাদেরকে আমরা স্মরণ করব এবং এভাবে আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছু কিছু ইভেন্ট আমরা প্রতি বছর আয়োজন করব বলে আশা করি।